মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর হামলার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আহত এক মহিলা নিরাপত্তা রক্ষী হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার কথা পুলিশকে একাধিকবার জানালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর হামলার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত এক মহিলা নিরাপত্তা রক্ষী ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার কথা পুলিশকে একাধিকবার জানালেও পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ উঠছে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর হামলার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আহত এক মহিলা নিরাপত্তা রক্ষী হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার কথা পুলিশকে একাধিকবার জানালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ উঠছে। আমি ছিলাম এমজিতে ডিউটি, মানে মাতৃমার উপরে। তারপর যখন ঝামেলা হয়, চিৎকার শুনতে পাই, তখন আমি নিচে আসলাম। তার আগে আমাদের যে ছেলে সিকিউরিটি ছিল তাকে তো মেরে দিয়েছে। তারপরে আমাদের যে সিকিউরিটি মেয়ে আছে ওকে তো বেধড়ক মার, মানে আমি ছোটাতে যাচ্ছি যে ছোটাতে পারছি না, এইভাবে মারছিল। কজন মিলে মারছিল? 5-7 জন ছিল, বেধড়ক মারছিল। পিঠে মেরেছে, চুল পুরো টেনে ধরেছে। এবার ওই মেয়েটাকে যে ছুটাতে যাচ্ছি, মানে ওকে ছুটাতেই পারছি না, কিছুতেই ছুটাতে পারছি না। সেই মুহূর্তে যখন আমরা পুলিশ ক্যাম্পে ফোন করি, পুলিশ ক্যাম্প থেকে কোনো রেসপন্স নাই। পুলিশ ক্যাম্প যে আসবে, আমাদের সহায়তা করবে, তার কোনো নাই। এবার আমরা কাকে এগুলো জানাবো? আমাদের তো জানানো উচিত। আমরা কার উপর নির্ভর করে এই ডিউটিটা করবো? আপনাদের কজনকে মারধর করেছে? 4 জনকে। কজন ভর্তি আছে? একজন ভর্তি আছে মেয়ে, আর 2জনকে মেডিসিন দিয়েছে। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? যারা মেরেছে তাদের বয়স আচ্ছা, ওরা 5-7 জন ছিল। 5-7 জন হবে। ওরা গ্যাং হিসেবে ছিল, ঠিক আছে? একজন মেরেছে, তার সঙ্গে সঙ্গে 5-6 জন ছুটে এসেছে। মেন কি নিয়ে বিবাদটা শুনতে পেলেন? কেন হলো এরকম গন্ডগোল? ওই তো গেট পাস নিয়ে, মানে কিছুই জিজ্ঞেস করা হয়নি। শুধু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কাছে তো 2টো গেট পাস থাকা উচিত না, এবার 3টা কেন, এইটুকুই জিজ্ঞেস করা হয়েছিল। এবার ওইটুকু জিজ্ঞেস করতে ওরা উত্তেজিত হয়ে তারপর মারধর শুরু করে। কি দিয়ে মারধর করেছে? হাত দিয়ে, চুল দিয়ে, ধরে নিয়েছে, মোবাইল দিয়ে, তারপর লুচি নিয়েছে। তার আগে তো ভিতরে প্রথমে গন্ডগোল করেছিল, মেরেছে। তারপরে 2-3 জন মহিলা আবার বাইরেও গন্ডগোল করেছে, গাল দিয়েছে, মাথায় প্রচুর হাতে মেরেছে। আমাদের যে ধরেছে ওই প্রচুর মাথায় আঘাত পেয়েছে, চশমা পুরো ভেঙে দিয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে, মানে অবস্থা নাক দিয়ে রক্ত। ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। আপনার নাম? আমার নাম টিয়া রায়। ওদের একটা 4 তলায় বাচ্চা ভর্তি আছে। এবার আমি, নাটুদা আর সঙ্গীতা আর বিউটি, এই 4 জন মাতৃমার মেন গেটে ডিউটি করছিলাম। সেই অবস্থায় ওরা 4-5 জন মহিলা এসে প্রথমে ঢুকে যায়। তারপরে আমরা বলে বের করি। তারপরে আবার ওরা 3 জন মহিলা মাতৃমার গেটে আসে। প্রথম হলুদ কার্ড দেখে একটা মহিলাকে ছাড়া হয়, তারপরে সবুজ কার্ডটা দেখে আরেকজন মহিলাকে ছাড়া হয়। তারপরে সেকেন্ড টাইম যখন আরেকটা মহিলা তাদের পিছনে সবুজ কার্ড নিয়ে গেটের মধ্যে দিয়ে ঢুকেছে, আমার দড়িটা যে ধরে আছি ওটা দড়ি মানে ঠেলে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি আপনার পেশেন্ট কোথায় আছে, পেশেন্টের নাম কি? তো ও বলছে যে আমি বলতে পারবো না আমার পেশেন্ট কোথায় আছে, আর আমি বলতেও পারবো না যে আমার পেশেন্টের নাম কি। এই বলে গেট পাসটা আমি নিয়ে রাখলাম যে পেশেন্টের নাম জেনে আসো, তারপরে আমি গেট পাসটা দিব। তারপরে ওই মেয়েটা নিচে নামলো, নিচে নেমে আরেকটা মহিলাকে নিয়ে এসে আমার গালে এসে সপাটে একটা থাপ্পড় মারে। এবার এটা দেখে যখন সঙ্গীতা বলে একটা মেয়ে আমাদেরই সিকিউরিটি, ওই যখন আমাকে বাঁচাতে এসেছে, তখন ওরা 5-7 জন মিলে সঙ্গীতাকে টেনে নিয়ে গিয়ে হিচড়ে একবারে চুলের মুঠি ফুটি ধরে নাক টাক দিয়ে রক্ত বের করে মারতে শুরু করেছে। তখন আমি তো ছেলে মানুষ, মহিলাদের গায়ে হাত দিতে পারি না। তখন আমাদের আরও সুপারভাইজারকে ফোন করেছি, তারপরে আমাদের পুলিশ ক্যাম্পে ফোন করেছি। কিন্তু আমরা যে ডিউটি করছি সেখানে এখন পর্যন্ত কোনো পুলিশ আর প্রশাসন আসলো না, কেউ কোনো দায়িত্ব হলো না। আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা যে একটা মাতৃমায় ডিউটি করছি, ওখানে যে হাজার হাজার বাচ্চা আছে, একটা বাচ্চা যদি চুরি হয়ে যায় তাহলে সম্পূর্ণ তো দায়িত্ব আমাদের। আমরা গেট পাস চেক করে ছাড়ছি, উনি গেট পাসের নামও বলতে পারছে না, উনি গেট পাস পেশেন্ট কোথায় আছে সেটাও বলতে পারছে না। এইটুকু কথাতে আমি ওই মহিলাটা আমাকে মেরে দিল। তার সঙ্গে আমাকে সঙ্গীতা বাঁচাতে হবে, তাকে মারা হলো এইভাবে।
যে মেয়েটা বারবার করে বমি করছে, চশমা টশমা ভেঙে দিয়েছে, চোখ মুখ নুচে নুচে, মানে হাসপাতালে ভর্তি এমন অবস্থা। ভর্তি আছে? ভর্তি আছে। কোন গেটে ডিউটি ছিল? আমাদের মাতৃমার মেন গেটে। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি মহেশ মাটি শুনলাম। কজন ছিল মহিলা? ওরা 5-7 জন মহিলা ছিল। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 2 জনকে মেরেছে, আর বেবিদি আর ওই কি নাম যেন ছন্দাদি আমাদের যখন বাঁচাতে এসেছিল ওদেরকেও মেরেছে। ভর্তি কজন আছে? ভর্তি একজনাই আছে, সঙ্গীতা মণ্ডল। থানাতে অভিযোগ জানাবেন? থানাতে অবশ্যই অভিযোগ জানাবো, আমরা কেন জানাবো না। যে ভর্তি হয়েছে তার নামটা কি? সঙ্গীতা মণ্ডল। বয়স? 26-এর মতো হবে। এর বাড়ি কোথায়? কার বাড়ি? সঙ্গীতার বাড়ি? সঙ্গীতার বাড়ি সম্ভবত মোদিপুর। আর আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। কি পদে আছেন হাসপাতালে? আমি হসপিটালের নিরাপত্তা কর্মী। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।